আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 27তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট দেব। তো আপনাদের ব্যাচে যাদের হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্টের জন্য গিগটা হচ্ছে ড্রাফটে আছে, আপনারা চাইলে আজকে দিয়ে নিতে পারেন। ঠিক আছে। নোমান ভাই, যদি টাইমে কাভার করতে পারি তাহলে তিনজনেরটা দিয়ে দিব, নতুবা আজকে দুজনেরটা দিব। ঠিক আছে, টাইমে যদি কাভার করতে পারি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা প্রবলেম আছে কিনা? তাহলে হ্যান্ড রেজ করেন, আমি একটু প্রবলেম গুলো শুনি, তারপর ইংলিশ টেস্টটা দিচ্ছি। কারো কোনো কিছু জানার আছে কিনা? শাহরিয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল, ম্যাম আমি ইউটিউব এসইও নিয়ে গিগ দিয়েছি। যদি অর্ডার আসে তো আমার চ্যানেলের অ্যাক্সেসটা নিতে হবে। তা আমি অ্যাক্সেসটা কিভাবে নেব? কারণ আমাকে তো ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে অ্যাক্সেস নেওয়ার জন্য। আচ্ছা, মানে আপনি যখন ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এসইও করার কাজ নিবেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে তার ইউটিউব চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস দিবে। ঠিক আছে। তো তার জন্য আপনার ইমেল অ্যাড্রেস হচ্ছে তাকে শেয়ার করতে হয়। তো আমরা যখন যে কোনো কাজ শুধুমাত্র ইউটিউবের জন্যই না, যখনই হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ে, তখন আমরা একটা নোটপ্যাডের মধ্যে, ঠিক আছে, নোটপ্যাডের মধ্যে হচ্ছে ছোট্ট করে লিখে দিব যে কি কারণে আমার এটা শেয়ার করার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, কারণটা বলে তারপর ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন। আবার যখন টেক্সট করবেন তাকে, ওখানেও বলে দেবেন যে এই কারণে মানে না, ওখানে বলার দরকার নাই, আপনি বলবেন যে প্লিজ চেক দিস আউট। ঠিক আছে, এই নোটপ্যাডটা বা অ্যাটাচমেন্টটা আপনি চেক করতে বলবেন তাকে। আর নোটপ্যাডের উপরে টাইটেলটা মানে ওকে ম্যাম। সুন্দরভাবে লিখে দিবেন যে কি কারণে শেয়ার করছেন, কারণটা বলে দিলে আর কোনো প্রবলেম নাই। ওকে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা, যদি জানার না থাকে, মতিন শিকদার, আপনি মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন নাই মতিন। আচ্ছা, না থাকলে প্রবলেম নাই। ঠিক আছে, সমস্যা নাই। যান, আপনি ফাইবারে যান। নেটওয়ার্ক স্লো নাকি মতিন আপনার? নেটওয়ার্ক স্লো থাকলে কিন্তু প্রবলেমে পড়ে যাব আমরা এক্সাম দিতে গেলে। আচ্ছা জাহিদুল, পরে বলিয়েন, এখন হচ্ছে ইংলিশ টেস্ট দিব, পরে শুনবো। আচ্ছা মতিন, আপনার তো নেটওয়ার্ক অনেক স্লো মনে হচ্ছে আমার। যদি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়ে যান তাহলে কিন্তু ফেইল আসবে। আবার স্লো থাকলে ওই 40 মিনিটস টাইমের মধ্যে শেষ করাটাও একটু কষ্টকর হয়ে যাবে। আপনার গিক কই? আচ্ছা, শোনেন আমি কি বলছি আগে শোনেন। আমি কি বলি সেটা আগে শোনেন। প্রোফাইলে যান।
প্রোফাইল পিকচারটা ভালো হয়নি। এখানে এরকম পাসপোর্ট সাইজের ছবি তুলেছেন কেন? এই ছবিটাই আহ সম্ভবত আপনার মা বা যে কেউই হোক না কেন, তার একটা সুন্দর ছবি তুলতে পারেন না, তুলে প্রোফাইল পিকচার দিতে পারেন না? এটা একটা প্রোফাইল পিকচার হলো? পাসপোর্ট সাইজ ছবি একটা আপনি বাইরে থেকে ক্যামেরা দিয়ে তুলেছেন। প্রফেশনাল হতে হবে, ঠিক আছে? যেই প্ল্যাটফর্মেই আমরা কাজ করি না কেন, আমাদের প্রফেশনালিজমটা যেন থাকে। খালি গোজামিল দিয়ে কাজ করলেই হবে না। আমি এগুলো শিখিয়েছি নাকি আপনাদেরকে? এভাবে শিখিয়েছি? দেখি, আমাকে রিমোট দেন। ডেসক্রিপশন কোথায়? এই টাইটেল আমি ক্লাসে ব্যবহার করেছি না? হুবহু যদি কপি করেন, সেলার প্রোফাইল কিন্তু ইয়ে হয়ে যাবে, অ্যাপ্রুভ করবে না। এরপর কান্নাকাটি করলেও কোনো কাজ হবে না। বারবার একটা জিনিস আপনাদেরকে বোঝাই আমি, তারপরেও আপনাদের কোনো ইয়ে নাই। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ, যাও। নামো, কাজ করছি এখন। এখানে গিগের যে ইমেজ তৈরি করেছেন, ইমেজ ভালো হয় নাই। আবার এখানে কি লিখেছেন? গেট এ লিড ফ্রম লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন থেকে লিড কিভাবে পাবে? এগুলো কি লিখেছেন? আপনি তো এখানে প্রোফাইল ক্রিয়েশন বা অপটিমাইজেশনের কাজটা করছেন, ঠিক আছে? তো এখানে আপনার এই সার্ভিসের কথাই হচ্ছে আপনার গিগের ইমেজে উল্লেখ থাকবে। হাবিজাবি কথা লিখবেন না। আর এই 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 আইকন কেন ইউজ করেছেন? এটা কি এটার সাথে যায়? আবার কল টু অ্যাকশন কোথায়? অর্ডার নাও। ওই কল টু অ্যাকশন কোথায়? ইমেজ ভালো হয়নি। প্লে লিস্ট এলো নাকি? নিয়ম তো জানা আছে, ঠিক আছে? আমি যেভাবে বলি এর বাইরে কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে? আমি এখন হচ্ছে রিমোটটা গিভ আপ করবো, আপনি নিজে করবেন। স্টার টেস্ট করবেন। ওয়েট আ মিনিট। স্টার টেস্ট করেন। পেজটা পুরোটা লোড হতে দিবেন, বাইরে কোথাও ক্লিক করবেন না কাইন্ডলি। জি, কন্টিনিউ করেন। একটু নিচে স্ক্রল করবেন, প্রশ্নটা যেন দেখতে পাই। বাইরে কোথাও ক্লিক করবেন না।
সব একই রকম দেখা যায়। লিভ ইন নিউ ইয়র্ক সাপার ওয়েস্ট সাইড এন্ড আই লিভ ইন দ্য সাউথ ইস্ট সেকশন অফ দ্য টাউন। সাউথ ওয়েস্ট সেকশন, 3 নাম্বারটা দেন। দুই। 2 নাম্বারটা দেন। মতিন, 2 নাম্বারটা দেন। উনি কি ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? যদি নেট থেকে ডিসকানেক্টেড হয় একদম ফেল আসবে। আমাকে শুনছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত মতিন ডিসকানেক্টেড হয়ে গেছে। কি করবো আমরা? নাই তো ক্লাসে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, মতিন দেখি আসে কিনা। ওনার নেটটা স্লো ছিল। আচ্ছা, ফাতেহা আপু, আপনার নেটের কি অবস্থা আগে শুনে নেই। মাইক্রোফোন আনমিউট করেন, ফাতেহা বেগম। মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ম্যাম, নেটের আমার কি? এখানে আসলে ওয়াইফাই, যে ম্যাম ওয়াইফাই ডিসকানেক্ট আছে, বিদ্যুৎ নাই এখানে, যার কারণে আমি আজ এক্সাম দিতে পারবো না বোধহয়। আর ক্লাস চলাকালীন ম্যাম যদি
বিদ্যুৎ আসে, ওয়াইফাই কানেক্ট পাই, অবশ্যই আমি আপনাকে বলবো, দিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা মতিন, আপনার কারেন্ট চলে গেছে, আপনার তো ফেইল আসবে মতিন। ইলেকট্রিসিটি চলে গেলে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেলেন না, আপনার ফেইল আসবে। আচ্ছা, ঠিক আছে, দেখেন কি হয়। আর ফেইল আসলে হচ্ছে আপনাকে আবার 90 দিন হচ্ছে ওয়েট করতে হবে। 90 দিন ওয়েট করে দেন হচ্ছে ইংলিশ টেস্টটা দিয়ে এরপর হচ্ছে আবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আর আপনি যদি 90 দিন ওয়েট করতে না চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ফাইবার অ্যাকাউন্টটা এখন আছে সেটাকে হচ্ছে ডিলিট করে দিয়ে তারপর আপনি যে ডিভাইসটা ইউজ করছেন সেটাকে নতুন ভাবে উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে নতুন জিমেইল দিয়ে নতুন ভাবে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সেটআপ করবেন। তারপর হচ্ছে গিয়ে ডিজাইন করে পাবলিশ করবেন। ঠিক আছে? আর যদি সম্ভব হয় আপনি যে ওয়াইফাই কানেকশনটা ইউজ করছেন সেটা একটু চেঞ্জ করে নেবেন। মতিন, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কে যেন ছিল ইংলিশ টেস্ট দেওয়ার জন্য? নোমান, আবু নোমান। মাইক্রোফোন আনমিউট করেন ভাইয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নেটওয়ার্কের কি অবস্থা শুনি আগে। নেটওয়ার্ক দেওয়া যাবে ম্যাম? ঠিক আছে। আচ্ছা, আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম ম্যাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি হচ্ছে এটা স্ক্রল করে করে একদম নিচে গিয়ে 7 কন্টিনিউ করবেন। তো নেক্সটে যাচ্ছে না ম্যাম। দাঁড়ান, এখানে কোথাও কোনো অপশন ফাঁকা রয়েছে, এই কারণে। যান, আস্তে আস্তে নিচে যান, আমি দেখি আগে। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, আরেকটু যান। আচ্ছা, এক্সট্রা সার্ভিস দেননি? দাঁড়ান, আমি একটা রিমোট চাইছি, আপনি এটা দেন আমাকে। না মতিন, উইন্ডোজ সেটআপ দিতে হবে। আর ভালো হয় হচ্ছে আপনি ইয়ে করলে ওয়াইফাই কানেকশনটা যদি চেঞ্জ করেন। আর ওয়াইফাই না চেঞ্জ করতে চাইলে শুধুমাত্র উইন্ডোজ সেটআপটা দিয়ে নিয়ে আপনি সপ্তাহখানেক পরে গিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেটআপ করবেন, আগে উইন্ডোজ সেটআপ দিয়ে নেবেন। আস্তে, আপনি মাউস ছেড়ে দেন। এটা কতদিনের ডেলিভারি আপনার বেসিকটা? 10 ডেজ ম্যাম। আর ইয়ে স্ট্যান্ডার্ড? 21, 21, 30।
ঠিক আছে, এবার ইয়ে করেন, সবগুলো হচ্ছে ইয়ে করে যান। আমি রিমোটটা গিভ আপ করে নেই। ঠিক আছে। পিন্টারেস্টের গিগ রেড কালার করবেন সব সময়। ভেরিফাই করেন। আপনার তো ইংলিশ টেস্ট চাইনি। আউটসাইড উপরে যেটা, এটা দেন। নেক্সট দেবো ম্যাম। হ্যাঁ, দেন। ক্লোজ করেন। পাবলিশ করে দেন, আপনার ইংলিশ টেস্ট চাইনি তো। ডান দেবো ম্যাম। হ্যাঁ, ডান করে দেন। ডান দেন। ঠিক আছে, আপনার ইংলিশ টেস্ট চাইনি। না চাইলেও আপনি অবশ্য চাইলে দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানে গেট একটু ব্রিফে। দিয়ে দেন ম্যাম। আচ্ছা, গেট ব্রিফে ওই যে ব্র্যাকেটের সেটের রেট যেটা লেখা, উপরে গ্রিন কালারের বাটন, সেটের রেট এখানে না। আচ্ছা, আমাকে রিমোট দেন। এই যে এখানে। আচ্ছা, টেস্ট দিয়ে দিতে চাইলে আমরা হচ্ছে এখান থেকে দিতে পারবো। আপনিও কি পাসপোর্ট সাইজের ছবি থেকে তুলছেন নাকি প্রোফাইল পিকচারটা? নোমান ভাই, জি ম্যাম। জি ম্যাম। কেন আপনার হাতে ক্যামেরা নাই, প্যাচ মোবাইল করে দেবো নাই? ম্যাম। সুন্দর মতো একটা ছবি তুলবেন। জি। নিয়ম জানেন তো? আচ্ছা, নিচে স্ক্রল করবেন, অন্য কোথাও ক্লিক করবেন না। আমি যেন প্রশ্নটা ঠিকভাবে দেখতে পাই, নিচে স্ক্রল করেন। বাইরে কোথাও ক্লিক করবেন না। দুই নাম্বারটা দেন। তিন। তিন। ম্যাম এটা, 3। হ্যাঁ, 3 নাম্বার, হ্যাভ ইউ। তিন।
এক। এক। না না, 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করেন, দাঁড়ান দাঁড়ান। মুভ টু স্পেন, হেয়ার দে স্টার্টেড, হেয়ার দে স্টার্টেড হবে নাকি? দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এটা হোয়ারই হবে। 2, 2 নাম্বার। চার নাম্বারটা দেন। এক। এই পাংচুয়েশন গুলো মাথা নষ্ট করে ফেলে। 3 নাম্বারটা দেন তো, 3 নাম্বারটা দেন। 3। এক। 4 নাম্বারটা দেন।
এক নাম্বারটা দেন। এক নাম্বারটা দেন। কয় নাম্বারটা ম্যাম? এক নাম্বারটা। এক। 2। দুইটাই হয়, ডেসপাইটও তো হয়। এক নাম্বার। 3 নাম্বারটা দেন। দুই। চার। অন্য কোথাও ক্লিক করেন না। 3 নাম্বারটা দেন। এক নাম্বারটা দেন।
4। এক নাম্বারটা দেন। 3 নাম্বারটা। 2। 1 নাম্বারটা দেন। 3। 2 নাম্বারটাও হয়, 4 নাম্বারটাও হয় না। 2 নাম্বারটা দেন। 3।
3, 2, 4 নাম্বারটা দেন। 1, 3, 3, 4, 1, 3 নাম্বারটা দেন। শেষ? জি। হ্যাঁ, এন্ড টেস্ট করেন। ইয়েস দেন। যাক, ভালো করেছেন। উইদাউট ফিডব্যাক এই পাশেরটা দেন, বা পাশেরটা। ব্যাক টু fiverr.com। ঠিক আছে, আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন। না, এখানে, হ্যাঁ, একটু নিচে যান। আর হ্যাঁ, ফার্স্ট। ঠিক আছে নুমান ভাই। ঠিক আছে ম্যাম, আপনার, থ্যাংক ইউ। জি, আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন, ভালো প্রোফাইল পিকচার দেন। যখন ভেরিফিকেশন চাইবে এই ধরনের প্রোফাইল পিকচার গুলো ভেরিফাই করতে আপনার কষ্ট হয়ে যাবে। আচ্ছা ম্যাম, আমি চেঞ্জ করে নিচ্ছি প্রোফাইল পিকচার। আচ্ছা, আর এই ইমেজটা যদি চেঞ্জ করা যায় তাহলে ভালো। আপনার গিগের ইমেজটা একটু ভালো করতে এটা হবে। হ্যাঁ, ঠিক আর একটু আছে ম্যাম। সুন্দর করার চেষ্টা করেন।
জি আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। কোনো কারণে যদি ওই যে উইন্ডোজ সেটআপ দেওয়া প্রয়োজন হয়, তাহলে যে আমার ওই যে ফাইবারের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আছে, এটা দিয়ে তো আবার ঢুকতে পারবো? জি, লগ ইন করতে পারবেন। হ্যাঁ। শুধুমাত্র ফাইবার না, আপনার ওই ডিভাইসে যতগুলো অ্যাকাউন্ট হচ্ছে সাইন ইন অবস্থায় আছে ওগুলো সাইন আউট হয়ে যায়। ঠিক আছে? জি জি উইন্ডোজ সেটআপ দিলে এরপর আপনি ওই যে সেসব অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে নিতে হবে। জি। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ফাতেহা আপু, আপনার ইলেকট্রিসিটি এসেছে কিনা? ফাতিহা আপু আছেন নাকি ক্লাসে? শাহরিয়ার হোসাইন? ইয়েস ম্যাম, আমারও ইংলিশ টেস্টটা দেওয়া লাগতো। আজকে? ওরে আল্লাহ, আজকে কয়টা দিব? আচ্ছা, আপনার নেটওয়ার্ক কেমন? ম্যাম নেটওয়ার্ক ঠিকই আছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। ম্যাম দেখা যাচ্ছে। জি। আপনার কি গিগ পাবলিশ হয়ে গেছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, এডিট গিগে যান। আচ্ছা, ইমেজটা একটু ভালো করবেন। হ্যাঁ, একদম একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখবেন, একটা ফ্রেমের মধ্যে রাখবেন। ঠিক আছে? এই যে ইউটিউব যে এটা দিয়েছেন এটা একদম উপরে চলে গেছে। এটা একটু মাঝামাঝি এনে, বা ইউটিউবের তো অনেক সুন্দর সুন্দর আইকন আছে, প্লে বাটন আছে, এগুলো দিয়ে ডিজাইন করেন। ঠিক আছে? ইমেজটা আরো ভালো করতে হবে। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, যান টেক টেস্টে যান। ফাইবার এর নিচেরটা, ফাইবার ইংলিশ স্কিল টেস্ট যেটা, সেটাতে ক্লিক করেন। যান, আরো নিচে যান। হ্যাঁ, স্টার্ট টেস্ট করেন। জাহিদুল, আমি শুনবো আপনার কথা, একটু ওয়েট করেন, ইংলিশ টেস্ট গুলো দিয়ে নেই, তারপর শুনছি। শাহরিয়ার, আপনার ওখানে কি কোয়েশ্চেন পেপার ওপেন হয়েছে? ইয়েস ম্যাম। আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে না। আপনি এক কাজ করেন, দ্রুত হচ্ছে করেন, মোবাইল থেকে জয়েন হন। জয়েন হয়ে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে কোয়েশ্চেন পেপারটা দেখান, একটু দ্রুত করেন কাজটা। ওকে ম্যাম। আপনার এটা থাক, কম্পিউটার বা ল্যাপটপে যেটা আছে সেটা থাক। আপনি হচ্ছে থেকে, মোবাইল থেকে ক্লাসে জয়েন করে মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করেন। একটু দ্রুত করতে হবে। ক্লাস জয়েন হওয়া লাগবে, কাজ আছে। শাহরিয়ার, একটু দ্রুত করতে হবে, আপনার ওখানে টাইম চলে যাচ্ছে। আচ্ছা, এটা কনফার্ম করেন। এটা যেখানে কনফার্ম লেখাটা আছে এটাতে কনফার্ম করেন, গ্রিন বাটনটাতে ক্লিক করেন। আচ্ছা, ঠিক আছে।
আমি প্রশ্ন দেখতে পাচ্ছি, শাহরিয়ার, অন্য কোথাও ক্লিক করবেন না। 3 নাম্বারটা দেন। শাহরিয়ার, 3 নাম্বার। 2। শাহরিয়ার, দ্রুত করতে হবে কাজটা। আমি বলার পর দ্রুত দিয়ে দিবেন। 2। 4 নাম্বারটা দেন। 3। 3। 1। 4 নাম্বারটা না? 4 দেন। তিন নাম্বার আন্ডারনিথ মানে কি? হ্যাঁ, দেন, আন্ডারনিথ দেন। এটা কোয়েশ্চেন মার্ক, 2 নাম্বারটা। এক নাম্বারটা দেন। চার নাম্বারটা। দাঁড়ান দাঁড়ান। ওহো। আচ্ছা, থাক থাক। থাক থাক। যেটা চলে গেছে গেছে।
নাম্বারটা হবে না? ইফ নাকি ডু ইউ নো ইফ দ্য বয়েজ হ্যাভ লিভড ইয়েট, নাকি হোয়েন? ডু ইউ নো ইফ দ্য বয়েজ হ্যাভ লিভড ইট। 3 নাম্বারটা মনে হচ্ছে। 3 নাম্বারটা দেন। এক নাম্বারটা দেন। এক। এক। চার। ফাতেহা আপু, মেসেজ করা বন্ধ করেন। এক নাম্বারটা দেন। এক। 2। 2। 2 নাম্বারটা দেন। শাহরিয়ার, 2 নাম্বারটা দেন। শাহরিয়ার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এনিও ডিসকানেক্টেড হয়ে গেছে। ফেইল আসবে। কনফার্ম করেন। কনফার্মে ক্লিক করেন, দেখেন কি আসে। এটা 2 নাম্বারটা দেন। চার।
হ্যাঁ, 4 নাম্বার। 3। 2। 3 নাম্বারটা দেন। 4। 1। 3। 2। 2 হবে না, 4 হবে? 2 না 4? দেন, আপনার মনে হলে দেন, সমস্যা নেই। আমারও এটাই মনে হচ্ছে, আমার 2 আর 4-এর মধ্যে কনফিউশন। এক নাম্বারটা দেন। চার নাম্বারটা দেন। 4।
দুই, 3, 2, 1। ফুল স্টপ হবে না এটা? দাঁড়ান, ওয়েট করেন। প্রশ্নবোধক? কোয়েশ্চেন মার্ক দেন। সিন্স হবে কি এটা? সিন্স দ্য ওয়েদার উই হ্যাভ টু লিভ টুডে, নাকি রিগার্ডলেস অফ? সিন্স দ্য ওয়েদার উই হ্যাভ টু লিভ টুডে। এটা কোনটা হবে দেখতো অরিত্রী? রিগার্ডলেস অফ দ্য ওয়েদার নাকি সিন্স দ্য ওয়েদার? ইন লিউ অফ? এর পরিবর্তে ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে, পরিবর্তে দ্য ওয়েদার উই হ্যাভ টু লিভ টুডে, এটা কেমন মিনিং হলো? বুঝতে পারছি না এটা। আচ্ছা, 2 নাম্বার দেন। রিগার্ডলেস অফ নাকি ইন লিউ অফ দ্য ওয়েদার?
দিয়ে দেন, ডাল মাথা ঘামিয়ে পারবো না। বিকজ 4 নাম্বারটা না, নাকি দ্য ফ্যাক্টরি ফ্লোর সুপারম্যান স্টার্টেড দ্য জেনারেটর হোয়াইল দ্য পাওয়ার হ্যাড গন আউট, হোয়াইলও হয়। আচ্ছা ওয়েট, দেখি এটা কি বলে। বিকজ আসতেছে, বিকজ দেন। ইয়েস, যাক পাস করা গেছে উইদাউট ফিডব্যাক। তবে আপনার লাক ভালো শাহরিয়ার, আপনি 2বার ডিসকানেক্টেড হয়েও হচ্ছে ইয়ে আবার ব্যাক করেছেন। আবার ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? ও মা। আচ্ছা ফাতেমা আপু, যেটা বলছেন যে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, আচ্ছা এটা সম্ভব না ফাতেহা আপু, কারণ আমার ডিভাইসে আমার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন অবস্থায় আছে। ঠিক আছে, এখানে আমি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট যদি লগ ইন করি তখন আমার অ্যাকাউন্ট হচ্ছে ব্লক হয়ে যায়। ঠিক আছে, এই কারণে আপু আমি আমার ডিভাইস থেকে আপনার এক্সামটা দিয়ে দিতে পারছি না। জাহিদুল কি বলবেন? জাহিদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা, আপনাকে গত ক্লাসে বলছিলাম তো, আমার একটা মানে কেক পাবলিশ করে দিতে হবে। কি বুঝি নাই, পরিষ্কারভাবে বলেন। ম্যাম আমি ইমেজটা তৈরি করেছি লিঙ্কডইন এ, মানে একটু গিগটা একটু কনফিউশনে পড়ছে মানে গিগটা পাবলিশ করতে পারছি না আর কি। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না ম্যাম, আমার একটু মানে কনফিউশন হচ্ছে। প্রথমে গিগটা একটু যদি পাবলিশ করে দিলাম, মানে পরবর্তীতে কথা পরিষ্কারভাবে বলেন যে জাহিদুল, আপনার কথা অর্ধেক আসে অর্ধেকটা মিউট হয়ে যায়। না ম্যাম, আমি লিঙ্কডইন এর মানে ইমেজটা তৈরি করেছি। লিঙ্কডইনের মানে জন্য গিগ ইমেজ? জি জি জি, গিগ ইমেজ, এই গিগটা মানে পাবলিশ করতে পারছি না আমি, মানে আমার একটু কনফিউশন মনে হচ্ছে, তাই আপনি একটু গিগটা যদি একটু পাবলিশ করে দেন সেটা। দেখান। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। বড় করেন, এটা ম্যাক্সিমাইজ করেন। কোথায় গিগ পাবলিশ হচ্ছে না? গিগ তৈরি করেছেন? না ম্যাম, গিগটা তৈরি করেন আমি, আপনি কি করবেন সেটা বলতেছি। মানে আমি এখন গিগ তৈরি করে দিব? জি। আমি এখন কিভাবে আপনাকে গিগ তৈরি করে দিব? আমি কি রিসার্চ করে রেখেছি? না, আমি ইমেজটা তৈরি করেছি, মানে এটা একটু করতে পারছেন, মানে আমার একটু কনফিউশন মনে হচ্ছে, তাই একটু যদি করে আচ্ছা দিতেন সেটা বলতে। কনফিউশনের কিছু নাই, ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন, ওখানে আমি পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি।
যে আপনি যেই টপিকের উপর গিগ দিবেন সেইটা নিয়ে আগে মার্কেট প্লেসে অন্যান্য সেলাররা কিভাবে গিগ দিয়েছে 5টা 10টা সেটা 20টার মতো গিগ দেখবেন। দেখে নিয়ে আপনি ওখান থেকে একটা টাইটেল তৈরি করবেন ইউনিক ভাবে। যদি না পারেন চ্যাট জিপিটির হেল্প নেবেন। ঠিক আছে, একটা টাইটেল লিখে বলবেন যে রিরাইট করে দাও, মানে রিরাইট ইট, বা শুধু রিরাইট লিখে ওই টাইটেলটা পেস্ট করে দিলে ওরা রিরাইট করে দিবে। তারপর একটু চেক করে নিলেন, কিছু ওয়ার্ড একটু মডিফাই করে নিলেন আপনার মতো করে। তো সেভাবে করতে হবে। ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন, আহ তারপর এফএকিউটা আপনি কপি করতে পারেন, কিন্তু টাইটেল ডেসক্রিপশন ইমেজ এই তিনটা অবশ্যই ইউনিক থাকতে হবে। যে ম্যাম সেটা তো বলতেছি, মানে আমি সেটা পারতেছি না, মানে প্রথমে প্রথমে একটু মানে আমার স্ট্রং মনে হচ্ছে, তাই একটু আপনি যদি বলেন সেটা বলতেছি। আপনি কি টাইটেল দিতে চাচ্ছেন? টাইটেল তৈরি করা আছে আপনার? জি জি ম্যাম, ইমেজটাও তৈরি করা আছে। টাইটেলের কথা বলছি, কন্টেন্টের কথা বলছি। টাইটেল, ডেসক্রিপশন এগুলো তৈরি করেছেন কিনা? জি জি ম্যাম, ইমেজটাও একটু দেখতে পারেন। আমি কি বলি আর আপনি কি বলেন জাহিদুল? আপনি জি ইমেজ ম্যাম তৈরি করেছেন বলতেছে, সেটা আমি বুঝতে পেরেছি। আমি বলেছি যে টাইটেল তৈরি করা আছে কিনা আপনার। জি ম্যাম টাইটেল তৈরি করা আছে। তো আমি তো সেটাই জানতে চাইছি, তো টাইটেলের জায়গায় টাইটেল বসান, যে টাইটেলটা আপনি তৈরি করেছেন সেটা বসান। এখান থেকে ফিনিশ করেন। এখানে আপনি যে টাইটেলটা তৈরি করেছেন সেটা বসান, বা লিখে টাইপ করে লেখেন অথবা কপি করে এনে পেস্ট করেন। লেখেন জাহিদুল। হ্যাঁ লিখতেছি ma'am। মোবাইল চার্জে দিয়ে ইয়ে করো কেন, ব্রাউজ করো কেন? এই জন্য তো মোবাইলের ব্যাটারি 2 দিন পর পর নষ্ট হয়। ম্যাম আই উইলটা তো লিখতে হবে না, জাস্ট পরবর্তী যেটা আছে সেটা লিখলে হতে হবে। না, আই উইলের পরের অংশটা লেখেন। এন্ড এর এ ছোট হাতের হবে। কমার পরে একটা স্পেস দেন। কোনটাতে ম্যাম? কমা কমা দিয়েছেন না, সেটআপের পরে কমা দিয়েছেন, কমার পরে একটা স্পেস দেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি জাহিদুল, এটা অ্যাপ্রুভ করেন। বলেন আপনার টাইটেলে কি আছে? আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইওর, তারপর কি বাকিটা বলেন। হ্যাঁ ম্যাম বলতেছি একটু। আই উইল সেট আপ অপটিমাইজ ইউর লিঙ্কডিন প্রোফাইল এন্ড কোম্পানি পেজ। লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড, লিঙ্কডিন প্রোফাইল এন্ড কোম্পানি পেজ।
ডেভেলপ স্পেলিং কি এটা এরকম? ডিভি জি 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 ডেভেলপ বানান জি জি হয়েছে? জি 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 হয়েছে ম্যাম। এর আগে কি মানে ডেসক্রিপশনটা একটু কি দেখবেন একটু? আচ্ছা, আমি একটুখানি করে দেই, বাকিটা আপনি লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টাইটেল, আই উইল সেট আপ, অপটিমাইজ এন্ড ডেভেলপ ইউর লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড বিজনেস পেজ। জি এখান থেকে ম্যাম ক্যাটাগরি, বলতেছিলাম ওয়েট, এখান বলতেছিলাম মানে আমার বলেন। গেট ও আমার ডেসক্রিপশনটা একটু দেখবেন কিনা সেটা বলতেছিলাম, হয়েছে কিনা। আমি বললাম যে আপনি একটু ওয়েট করেন, ওয়েট। জি 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 ক্যাটাগরি দিয়ে দিয়েছি এখানে, সার্ভিস টাইপ, ট্যাগ, ট্যাগ রিসার্চ করেছেন? কি কি কিওয়ার্ড দিবেন ট্যাগ গুলো রিসার্চ করেছেন জাহিদুল? না ম্যাম, যে বলেন। ট্যাগ রিসার্চ করেছেন কিনা? না ম্যাম, এটা তো রিসার্চ করে নেই মানে। এখানে এসে প্যাকেজ গুলোর নাম লিখবেন। ঠিক আছে, ক্লাস ভিডিও দেখবেন আর অন্যদের গিগ গুলো দেখবেন, ওরা কিভাবে প্যাকেজ সেট আপ করেছে সেটা হচ্ছে প্যাকেজে বসাবেন। ঠিক আছে, প্যাকেজের নাম দিয়ে ডিসক্রাইব করে এখানে বসাই দিবেন। ম্যাম এরপর এটা জি এরপর ক্লাস ভিডিও দেখে নেবেন, সব ক্লাসে বলা আছে। অ্যাডিশনাল যদি কোনো সার্ভিস কেউ নিতে চায় বা এক্সট্রা সার্ভিস নিতে চায়, এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ম্যাম, জি ম্যাম, এটা একটু করে দিলে মানে ভালো হতো। এটা একটু করে দিলে ভালো হলেও এখন আমি করব না, এটা আপনি নিজে করবেন। ঠিক ম্যাম আছে, এটা আমি করে দেখি। আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবেন, এটা আপনার হোমওয়ার্ক। আপনি এই গিগ নিজে নিজে কমপ্লিট করবেন, কমপ্লিট করে নিয়ে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, পাবলিশ করার ম্যাম আগে আমাকে দেখাবেন। ম্যাম, এটা আমি আপনাকে দিয়ে একটু পাবলিশ করতেছি মানে আমি নিজে একটু মানে এটা একটু কনফিউশন মনে হচ্ছে মানে নিজে মানে পার্সোনালি কনফিউশন সেটা। থাকলে আপনি মার্কেটে কিভাবে কাজ করবেন ভাইয়া? মানে প্রথমের দিকটা একটু কনফিউশন আছে, আর পরবর্তীতে যেটা হবে সেটা আমি সাহস বুঝে করে পারবো। করেন, সাহস করে করেন, তাহলেই হবে। আমি এটা একটু করে দিলে মানে আপনাকে দিয়ে প্রথমে এটা একটু। না, আমি করে দেব না, এটা আপনি করবেন। এটা এই যে ড্রাফটে আছে, ঠিক আছে, এখান থেকে ওপেন করবেন। না, এটা তো ড্রাফটে আছে, এটা লিখতে হবে। এখান থেকে এসে এডিট অপশনে যাবেন, দেখে রাখেন কিভাবে দেখাচ্ছি, এখান থেকে এডিটে ক্লিক করবেন। ক্লিক করে এই এই পোর্শনটা করা আছে। ঠিক আছে, আপনি চলে যাবেন হচ্ছে প্রাইসিং এ, দ্বিতীয় ধাপে চলে যাবেন। তার আগে অবশ্যই ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন। এখানে হচ্ছে প্রাইসিং এ এসে আপনি এখান সেভ করে নিতে হবে নিচে এসে, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করে এরপরের ধাপে যাবেন। এগুলো হচ্ছে প্যাকেজগুলো লিখবেন, তারপর ডেসক্রিপশন এফএকিউ দিবেন, রিকোয়ারমেন্টস দিবেন, গ্যালারি থেকে ইমেজ দিবেন। আপনি আমাকে ইমেজটা দেখাতে চেয়েছিলেন, ইমেজটা দেখান। ঠিক আছে, আপনার প্রোফাইলে এখানে ড্রাফটে থাকবে। জি ম্যাম, এটা একটু করে দিতেন, মানে আমি একটু করতে পারছি না সেটা মানে, তাই আপনাকে বলছি। একই কথা বারবার বলছে রে, আমি কি বলি সেটা বুঝে না। ম্যাম এই ইমেজটা
দেখতে পাচ্ছেন না? এটা ইমেজ জি। আরো ভালো করতে হবে। আরো ভালো করতে হবে ইমেজ, হ্যাঁ, আরো সুন্দর করেন। বাকিরা কিভাবে ইমেজ তৈরি করেছে সেটা দেখেন। আর টাইটেলটা তো আপনার চেঞ্জ হয়েছে, ওই যে টাইটেলটা বসিয়ে গিগের টাইটেলে দিয়েছি, সেম টাইটেলটা আপনি এখানে ইউজ করেন। ঠিক আছে, বুঝি না ম্যাম। ম্যাম এই ডেসক্রিপশনটা একটু দেখবেন, মানে ওখানে কোনো দেখান কিছু পরিবর্তন দেখান। আপনার ডেসক্রিপশন কোথায়? ডেসক্রিপশনটা ম্যাম এখান তো দিয়েছি। এটা কোথায়? আপনি কিসের ডেসক্রিপশন দেখাতে চাচ্ছেন? আপনার প্রোফাইলের ডেসক্রিপশন নাকি গিগের ডেসক্রিপশন? মানে প্রোফাইলের ডেসক্রিপশনটা। তো প্রোফাইলের ডেসক্রিপশন আপনার প্রোফাইলে যেতে হবে। হ্যাঁ ম্যাম, সেটা তো যেতে পারছি না সেটা। ছাড়েন, আপনি ছাড়েন। ওই ডেসক্রিপশন কোথায়? ডেসক্রিপশন ম্যাম দিয়েছে, সেটা তো সেভ হয়নি সেখানে। সেভ করেননি? না, সেভ হয় না, যে সেভ এটা দিয়েছিলাম সেভ হয়নি, যে আমি এখানে ডেসক্রিপশনটা লেখা আছে, মানে আপনি বললেই বলতে পারেন, আপনি শুনতে চাইছেন। হ্যাঁ ম্যাম, এটা এটা আর কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা? এটা তো আমি ক্লাসে যা দেখেছি হুবহু দিয়েছেন। না ম্যাম, এখানে কিছুটা আমি পরিবর্তন কাস্টমাইজ করে হ্যাঁ, দিয়েছি। পরিবর্তন আপনার কি কি হয়েছে সেটা আমি বলি। ইউটিউব বানান ভুল লিখেছেন, এটা একটা পরিবর্তন হয়েছে। আর এটা কি লিখেছেন? গ্রব বাক্সি মানে কি? এটা মানে কি? হুম, এই শব্দের অর্থ কি? ম্যাম এটা আমি এই তো ডিকশনারি থেকে মানে দেখেছি আর কি। ভুল লিখেছেন, ঠিক আছে। আপনি পরিবর্তন শুধু এতটুকু করেছেন, আমি ভিউইং দিয়েছি, আপনি ইন্সপেকশন লিখেছেন। ইউটিউব বানান ভুল লিখেছেন, আর এখানে কি লিখেছেন এটার মানে আমার জানা নেই। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ইফ ইউ রিকোয়ারমেন্ট এনি সার্ভিস, আরো ভালো করেন। ঠিক আছে, আমি ক্লাসে যেটা দিয়েছি এটা ক্লাসে ডেমো দেখিয়েছি, যে ক্লাস এভাবে দেয়া যায়, কিন্তু এটাকে ইউনিক করতে হবে। এখন ব্যাচের সবাই যদি একই হচ্ছে লিখতে থাকেন, ইউনিক না ম্যাম এখানে রাখেন, তাহলে হবে না। জি।
ম্যাম এটা এটা মানে এটা একটু করবেন না, বাকি সব কয়েকটা দিয়ে এটা একটু মানে করবেন। জাহিদুল, বুঝি নাই কি বলেছেন। না ম্যাম, বলতেছেন ডেসক্রিপশনটা তো আর মানে কয়েকটা মানে আপনার মতো ইউজ করে এটা একটু করতে বলতেছেন। আপনি এটা নতুন ভাবে লেখেন, ঠিক আছে? আমি ক্লাসে যেটা দেখেছি সেটা হুবহু কপি না করে নতুন ভাবে হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করে দেন। জি আচ্ছা, আমি নেক্সট ক্লাসে চেক করব আপনার যা যা কিছু আজকে দেখিয়েছেন সবগুলো ওকে আছে কিনা। আমি নেক্সট ক্লাসে কিন্তু চেক করব, এবং আমার মনে থাকবে, আপনি ভেবেন না যে আমি ভুলে যাব। জি ম্যাম। ম্যাম আমি তো এই প্রথমে গিগটা আমি আপনাকে দিয়ে আমি একটু করতেছিলাম। প্রথম গিগ আমি আমি কাউকে দিয়ে দিব না, ক্লাসে হচ্ছে ক্লাস পারপাস একটা দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আপনারা নিজেরা দিবেন, দিয়ে পরে যতবার খুশি আমাকে দিয়ে চেক করাতে পারবেন, আমি ততবারই চেক করে দেব। অথবা এমনও করতে পারেন যে আপু আমি এই গিগের জন্য এইভাবে টাইটেলটা লিখেছি, এভাবে ডেসক্রিপশনটা লিখেছি, এভাবে ইমেজটা তৈরি করেছি, আমার এটা ঠিক আছে কিনা চেক করে দেন, আমি 100 বার চেক করে দিব। জি ঠিক আছে, না ম্যাম। কিন্তু আমি কাউকে এখন আর নতুন করে গিগ দিয়ে দিব না। আ- আমি না ম্যাম। কাজটা শিখিয়ে দিয়েছি, এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। জি ম্যাম, একটা প্র্যাকটিস করতেছি, তবে মানে এটা যদি পাবলিশ করি কোথাও যদি আবার ভুল হয়ে যায় পাবলিশ সেটা করার যদি। আগে তো আমাকে দেখাতে বললাম, আমি তো বলেছি সবকিছু রেডি করে সেট আপ করে পাবলিশ করার আগে আমাকে দেখিয়ে নেবেন, নেক্সট ক্লাসে আমাকে দেখিয়ে নেবেন। ঠিক আছে, জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ফাতিহা আপু, আপনার ওয়াইফাই কানেক্ট হয়েছে কিন্তু এখন দিয়ে দেওয়া পসিবল না, প্রায় 11:15 বেজে গেছে, আজকে দিয়ে দিব না, আরেকদিন দিব ইনশাল্লাহ। জি আসাদ ভাই বলেন। আসাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, জি আপু, ওই সেম আর কি। যেহেতু আজকে টাইমও অনেক হয়ে গেছে আসলে অনেক, হ্যাঁ, এটা আমার স্বাভাবিক। এনার্জিও নাই এখন। এটাই স্বাভাবিক। দুইটা দেওয়া মানে আসলে তিনটা প্রায় বলা যায়, আর একটু না, ডিফিকাল্ট। এটাও না, আজকে জি 7টার ব্যাচেও ইংলিশ টেস্টই দিয়েছি, আজকে সারাদিন আল্লাহ। আমি ইংলিশ টেস্টের উপরেই আছি। বুঝতে পারছি। 7টার ব্যাচেও ওদের বোধহয় 2টা দিয়েছি, আবার কিছু প্রবলেম সলভিং করেছি, মানে আচ্ছা একদম আচ্ছা, ঠিক টায়ার্ড আছে আপু, লাগছে। নেক্সট ডেতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিও তো ইংলিশটা দিতাম, তো আজকে আর হবে না, কালকে দেবো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ইনশাআল্লাহ কালকে দেবো। তো ঠিক ম্যাম আছে। জি। বলছিলাম যে আমাদের তো ক্লাস প্রায় শেষের দিকে, তো জি, সার্টিফিকেটটা কি সিস্টেমে দিবেন, মানে পরীক্ষা হবে কি? আপনাদের কোর্স শেষ হয়ে গেলে পরে কোর্স ফাইনাল এক্সাম হয়, ঠিক আছে? কোর্স ফাইনাল এক্সাম হবে, এক্সামের রেজাল্ট দিব, তারপর সার্টিফিকেশনের নোটিশ দিবে গ্রুপে, ওখানে প্রসিজার বলা থাকবে কিভাবে সার্টিফিকেটটা পাবেন। তো সেই অনুযায়ী হচ্ছে সার্টিফিকেটটা দেওয়া হয়। তো সার্টিফিকেটটা কুরিয়ার করে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন, হোম ডেলিভারি দেয় কিনা আমি জানি না, কুরিয়ারে সম্ভবত দেয়, অথবা অফিসে এসে সরাসরি নিতে পারবেন, দুটো অপশন আছে। আর সরকারি সার্টিফিকেট ওইটার কি অবস্থা? সরকারি সার্টিফিকেটের জন্য তো আপনাকে আর্নিং করতে হবে, সম্ভবত $100 আর্নিং করতে হয় 3 মাসের মধ্যে। $100 আর্নিং করলে ওটা আমাদের অফিসে জানালে হচ্ছে, আর ডকুমেন্ট দেখাবেন, এরপর বাকি প্রসিজার অফিস থেকে আপনাকে বলে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। বিমল, আপনার গিগ, হ্যাঁ দেখতে পারবো, দেখান। স্ক্রিন শেয়ার করেন বিমল, মাইক্রোফোন আনমিউট করেন। আপনার মাইক্রোফোন নেই। আচ্ছা দেখান, গিগ দেখান, তাহলে মাইক্রোফোন না থাকলেও প্রবলেম নেই, আপনি গিগটা দেখান। এখান থেকে দেখা যাবে না, আপনাকে হচ্ছে প্রোফাইল থেকে গিয়ে দেখাতে হবে। প্রোফাইলে যান।
আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আই উইল বি ইউর স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট। আচ্ছা, বিমল দা, এবার শুনেন। ঠিক আছে, আপনার গিগ আমার দেখা শেষ। এখন আমি কি বলি সেটা একটু শুনেন। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন এসছে। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ। হুম। কেন? কি জানে তোমার বাচ্চারা বলছে। বাবার সাথে কথা বলো। যাও, ওকে দাও, ওই রুমে যাও। আচ্ছা, বিমল দা, আপনার গিগে কি কি প্রবলেম সেটা আমি বলি। 1 নাম্বার হচ্ছে, আপনি সার্ভিসটা কি দিচ্ছেন। হ্যাঁ, আপনি এখানে সার্ভিসে বলছেন যে আপনি 3টা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবেন, মেটা বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন। ঠিক আছে, ভালো কথা। তো আপনার সার্ভিসটা কিসের উপরে? আপনার সার্ভিসটা শুধুমাত্র মেটা বা ফেসবুকের উপরে। হ্যাঁ, আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা করছেন। আপনার মূল সার্ভিসটা হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং এর মধ্যে পেজ ক্রিয়েট করা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ক্যাম্পেইন করা, এই সমস্ত হচ্ছে সার্ভিসগুলো ইনক্লুডেড। এখন যেহেতু আপনার মূল সার্ভিসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে, তাহলে আপনার মূল কিওয়ার্ড হচ্ছে, আমি স্প্রাইট খাবো। তো তো যেটা বলছিলাম যে মানে আপনার মূল কিওয়ার্ড কি হবে? ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, আপনার মূল সার্ভিসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সেটা কোথায় কোথায় উল্লেখ করতে হবে? 1 নম্বরে হচ্ছে আপনার টাইটেলে ফেসবুক মার্কেটিং এই কথাটা থাকতে হবে। বা ফেসবুক পেজ ক্রিয়েট করা, অ্যাড ক্যাম্পেইন করছেন, বা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে দিচ্ছেন, এই সার্ভিসগুলোর বা এই কিওয়ার্ড গুলো অবশ্যই আপনার টাইটেলে থাকতে হবে। টাইটেলে থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে, যেই 5টা ট্যাগ দিয়েছেন সেই ট্যাগের মধ্যে থাকতে হবে, সার্ভিসের মধ্যে থাকতে হবে, গিগের ইমেজে থাকতে হবে। ঠিক আছে, তাহলেই হচ্ছে কি হবে, এসইও অপটিমাইজড একটা গিগ হবে। তো আপনার এটা পুরোটাই আপনার চেঞ্জ করতে হবে। পুরোটা বলতে এখানে টাইটেলটাও চেঞ্জ করতে হবে, গিগের ইমেজটা ভালো হয়নি, ইমেজটাও চেঞ্জ করতে হবে, আর অবশ্যই ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে। ডেসক্রিপশন আপনার একদমই হয়নি। ক্লাস ভিডিও দেখে নেবেন কিভাবে ডেসক্রিপশন দিয়েছি, বা বাকি যারা হচ্ছে সেলার আছে তাদের গিগ গুলো দেখবেন। ঠিক আছে ভাইয়া, এভাবে হবে না। হ্যাঁ, এই ডেসক্রিপশনে হবে না। আবার প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এত কিছু দরকার নাই। ঠিক আছে, আমরা শুধুমাত্র যেই সার্ভিসটা দিচ্ছি অতটুকু হচ্ছে ভালো মতো উল্লেখ করে দিবেন। ঠিক আছে, এই গিগটা চেঞ্জ করতে হবে। আপনি এটা রিমুভ করে দেন, এডিট করবেন না, কারণ টাইটেল এডিট করলে খুব একটা লাভ হবে না আপনার। ট্যাগ কি দিয়েছেন সেটা একটু দেখি আমি। ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এসইও, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনার কাজে লাগছে, আর বাকি এই 4টার ট্যাগ আপনার কাজে লাগবে না। ঠিক আছে বিমল দা, আর একটু ভালো মতো রিসার্চ করেন, ক্লাস ভিডিও গুলো একটু ভালো মতো দেখেন।
আর এই গিগটা ডিলিট করে নতুন গিগ দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, এগুলো সব ঠিকঠাক করেন। আপনাদের কোর্স কিন্তু প্রায় শেষের দিকে, বারবার করে সবাইকে ওয়ার্নিং দিচ্ছি আমি। এই প্রবলেমগুলো সব করেন, সলভ করেন। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।